ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। অবশেষে ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ আমি হেরে গেলাম এবং শেষ পর্যন্ত আগামীকাল সেই চ্যালেঞ্জটা পূর্ণ করব। 297 বার কানাডারে উদ্বোস করব। বাংলাদেশে টাইগার থাকে, ভারতে থাকে কাপ। ট্রফি জিতে ভারত 2 দলকে দিল ঠাপ। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। ও আচ্ছা, নিউজিল্যান্ড তোদের নতুন বাবা তাই না? তাহলে এবার থেকে নিউজিল্যান্ড থেকে এই কলা এনে তোরা ধার করে খাস। ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। তো বন্ধুরা, ভারত যেখানে নতুন ট্রফি নিয়ে সেলিব্রেশন করতে ব্যস্ত, সেখানে বাংলাদেশ তাদের নতুন বাবা খোঁজায় ব্যস্ত। কারণ তাদের নতুন বাবা যে এখন নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি মোল্লা ভাই? তা বলছি ভাই, তোমরা একটু সেরকম চুরি করে কাপ জিতে দেখাও না। হ্যাঁ, চুরি করেই কাপ জিতে দেখাও। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে? চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। ওরে গান্ডুর বাচ্চাগুলো, ভারত যদি চুরি করেই কাপ জিততো তাহলে 2023-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা ভারতই জিততো, কারণ সেটা ভারতেই আয়োজিত হয়েছিল। সেটা কোনোদিনই অস্ট্রেলিয়াকে তারা বিলিয়ে দিত না যদি ভারত চুরি করে ম্যাচ জিততো। চুদির ভাইগুলো নিজেরা খেলতে পারবে না, তারপর বলবে ভারত চুরি করে ম্যাচ জিতেছে। বলছি, এইটা দেখেছো? গরম করে পুরো পিছনে ঢুকিয়ে দেবো, আস্ত আছলা বাস, ভালো হবে তো? অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম। ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে, আমি 297 বার কানাডারে উদ্বোস করব। A few moments later. এই যে আমি কানাডা এই উদ্বোস করতেছি। 1 2 3 4 5 6। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। আরে কাংলু, তুই তো বললি 297 বার, তা সেখানে 5-6 বার কেন? 297 বারের থেকে যেন একবারও কম না হয়। তো বন্ধুরা, চলো, তোমাদের বলেছিলাম না যে সেই বাংলাদেশি ফ্যান্সদের রিয়াকশান তুলে নিয়ে রোস্ট করব, তো সেই রিয়াকশানের ভিডিও আজকে চলে এসেছে। মানে যেখানে এই বাংলাদেশ ফ্যান্সরা আবার নতুন করে নিউজিল্যান্ডকে বাবা বলে জন্ম দিয়েছে। মানে এই নিউজিল্যান্ডের আগে বাংলাদেশের বাবা ছিল সাউথ আফ্রিকা 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে, আর 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে বাবা হিসাবে পরিণত হলো? নিউজিল্যান্ড। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। मैं कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? माने उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। বলছি কাকু, ওটা ক্রিকেট খেলা, তাস পিটানো নয়, ঠিক আছে? যে ঘরের এক কোনায় বসে বললাম যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হাটিয়ে দেওয়া দরকার, আর বিসিসিআই রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হাটিয়েও দিল, ওটা জীবনে হবে না। তা বলছি বাংলাদেশবাসী, এটা কি হলো শেষ পর্যন্ত? মানে ভারত তোদের মুখের সামনে দিয়ে একদম চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে চলে গেল, আর তোরা তোদের বাবাও খুঁজে পেয়ে গেলি। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। ইন্ডিয়া নে আপনার ওয়াকাত দেখা। আনন্দের ঝর্ণা বইবে না কেন? ওরকম 7-8টা দেশের কলা একেবারে ঢোকালে তো আনন্দের ঝর্ণা বইবে, এটাই স্বাভাবিক। আইসিসি টুর্নামেন্টে যতগুলো নকআউট ম্যাচ হয়েছে, সেই নকআউট ম্যাচের মধ্যে সবথেকে বেশি খেলেছে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া। এই দুটো দেশ সবথেকে বেশি নকআউট ম্যাচ খেলেছে। তো এখানে যদি তোমরা সার্চ করে দেখতে যাও, তাহলে দূর দূরান্তেও বাংলাদেশ আর পাকিস্তানের নাম তোমরা জীবনে খুঁজে পাবে না। তবুও যে ভাই এদের এত কেন চুলকানি, এত কুরকুরানি এদের ভাই কি করে আসে, আমি বুঝতে পারি না। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে ফেভারিট টিম। বা আমাদের বাংলাদেশ তো নাই এখন, কি সুন্দর। বাংলাদেশের বদলে আমরা ইন্ডিয়ার সাপোর্ট করি না, তার জন্য আমাদের নিউজিল্যান্ড খুব পছন্দ, এবং নিউজিল্যান্ডের খেলা ভালো, তার জন্য আমরা নিউজিল্যান্ডকে পছন্দ করি। এইবার বুঝতে পারলাম যে বাংলাদেশের ক্রিকেটের আজ পর্যন্ত কেন কোনো উন্নতি নেই। অর্থাৎ আসলে কি বলতো বন্ধুরা, ভারতের সাথে যারই খেলা পড়ুক না কেন, সেই অপোজিট টিমকে এরা এদের বাবা বানিয়ে নেয়। মানে ভারতের সাথে যদি নিউজিল্যান্ডের খেলা পড়ে, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছিল, সেখানে নিউজিল্যান্ডকে বাংলাদেশ তাদের বাবা বানিয়েছিল।
যেমন 2024-এ সাউথ আফ্রিকা T20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে ছিল ইন্ডিয়ার এগেনস্টে, সেহেতু সাউথ আফ্রিকাকে এরা সাপোর্ট করেছে এবং সাউথ আফ্রিকাকেই এরা বাবা বানিয়েছিল। তেমনই 2023-এর ODI ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার এগেনস্টে ছিল এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশ বাবা বানিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এটাই ফ্যাক্ট যে এরা যাদেরই বাবা বানায় না কেন তারাই ভাই হেরে যায়। ওই 2023-এর ODI ওয়ার্ল্ড কাপ ছাড়া এই বাংলাদেশ যেই টিমকেই বাবা বানাক না কেন টিম ইন্ডিয়া তারই মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। মানে ভাই এই বাংলাদেশ যেই টিমকে সাপোর্ট করে সেই টিমই হেরে যায়। তো এবার বাংলাদেশের কিছু কুত্তাদের বক্তব্য হলো যে ভারত নাকি ICC থেকে সব রকমের সুবিধা পেয়েছে, তাই নাকি তারা টুর্নামেন্টে ভালো প্রদর্শন করছে, ভালোভাবে কাপটা জিততে পেরেছে। ইন্ডিয়া এবার ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকল ধরনের যত রকমের সুবিধা নেওয়া যায় ওরা নিছে, কিন্তু অন্যান্য দলের তুলনায় এবার তারা অতিরিক্ত বেশি একটু সুবিধা নিয়ে নিছে। তা ভাই বলছি সেই তুলনায় তো পাকিস্তান তারা নিজেদের ঘরের মাটিতেই খেলেছে, তাহলে বাল তারা হেরে গেল কেন? কারণ ICC 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির যে ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা পুরোটাই হোস্ট করেছে পাকিস্তান। মাত্র 5টা ম্যাচ দুবাইতে হয়েছে। তো এই 5টা ম্যাচ দুবাইতে হওয়ার কারণ কি ভারত সেখানে যাবে না পাকিস্তানে, তো পাকিস্তান তো তাদের নিজেদের ঘরের মাটিতে খেললো। মাত্র একটা ম্যাচ বাদে তারা তো বাকি আর একটা ম্যাচ যেটা আর কি হচ্ছে ওই নিউজিল্যান্ডের সাথে খেলেছে সেটা তো তারা নিজেদের ঘরের মাটিতে খেলেছে, তাহলে সেটা হারলো কেন? আর ইন্ডিয়ার তো দুবাইয়ের মাঠ কোনো ঘরের মাঠ নয়, তো তারা তো পুরো আলাদা একটা কান্ট্রিতে গিয়ে খেলেছে, তাই না? তাহলে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া 5টা ম্যাচই জিতে ট্রফি পেয়ে গেছে, তোমরা সেখানে দাঁড়িয়ে বলছো যে ICCর কাছ থেকে সব রকমের সুবিধা পেয়েছে। ওই কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই অবস্থা হয়েছে বাংলাদেশ সহ পাকিস্তানের। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার, সবসময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। আসলে বন্ধুরা কি জানো তো, কানকাটা কুত্তাদের চেহারাগুলো না ঠিক এই ভাইয়ের মতনই হয়। এই জন্যই কলা মামুনি একসময় বলেছিল যে ভারতের বিপক্ষে যদি কলা গাছেরও খেলা পড়ে তাহলে আমি কলা গাছের সাপোর্টার হব, ভারতের সাপোর্টার হব না। ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা এই সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। বলছি কাকা, 2 দিন পর পদে ফোড়া উঠলে আপনি কোন দেশে আসবেন যেন? ভারতে, তাই না? আসবেন, ভালো করে ওই পদে ফোড়া অবস্থায় পশ্চাতে আছলা বাস গুঁজে দেবো। এই 2025-এর ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 8টা দল খেলেছে, ঠিক আছে? তো এই বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া আর কোনো দেশের ভাই কোনো অজুহাত নেই। আচ্ছা ভাই, আমরা তো অস্ট্রেলিয়াকেও হারিয়েছি, নিউজিল্যান্ডকেও 2 বার, হ্যাঁ, একটা গ্রুপ স্টেজ ম্যাচে এবং আর একটা ফাইনাল ম্যাচে 2 বার হারিয়েছি। এবং এছাড়াও হারিয়েছি আমরা আর কাকে? আর কেউ তো না, আর হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। তো যেখানে অস্ট্রেলিয়া এত বড় একটা টিম তাদের কোনো অজুহাত নেই, যেখানে নিউজিল্যান্ড এত বড় একটা টিম তাদের কোনো অজুহাত নেই, ভাই তোরা কোন বাল ছিঁড়তে এসেছিস সেখানে? মনে করেন নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল, কিন্তু চ্যাম্পিয়ন টিম যে সম্মানটা পায় সেই সম্মানটা কি ভারতীয় ক্রিকেট টিম পাবে? कहना क्या चाह रहे हैं भाई आप? আমার মনে হয় না পাবে, কারণ দেখেন প্রতিটা ক্রিকেট টিম দেশ বিদেশে ঘুরে ফিরে খেলতেছে প্রতিটা স্টেডিয়ামে, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম শুধুমাত্র এই যে দুবাই স্টেডিয়াম, একটা স্টেডিয়ামে লাস্ট টু ফার্স্ট খেলে টুর্নামেন্টটা শেষ করতেছে। তো অনেক কিছু আসলে যারা আসলে ক্রিকেট বুঝে, ক্রিকেট ফ্যান আছে, তারা কি এই ভারতীয় টিম চ্যাম্পিয়ন হওয়ার পর কি তাদেরকে কি আসলে কি চ্যাম্পিয়নের চোখে দেখা হবে কিনা, এই প্রশ্নটা আসলে থেকেই যায়। আরে বন্ধুরা, এতটা অবাক হওয়ার কিচ্ছু নেই বা এতটা চমকে যাওয়ারও কিচ্ছু নেই। যেই দেশের মানুষের মাথায় গু থাকে তারা এই সমস্ত কথাবার্তাই বলবে। হচ্ছে কি, আমি বরাবরই হচ্ছে কি ইন্ডিয়ার বিপক্ষে যদি কেনিয়াও খেলে আমি কেনিয়ার সমর্থন করব। কেনিয়া দলটা কবে লাস্ট ক্রিকেট খেলেছে একটু বলতো? চুদির ভাইগুলো এরা আবার শুধরাবে না একটু। এক কথায় বলতে পারেন ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। আরে ভাই, আমি তো আগেই বললাম যে ইন্ডিয়া যদি চুরি করেই আসলে ম্যাচ জিতে তাহলে ইন্ডিয়া 2023-এর ODI ওয়ার্ল্ড কাপ জিততে পারতো, ঠিক আছে? তারা হেরে যেত না। এবং নির্লজ্জ, হে ভগবান, কোন দেশের মানুষ ইন্ডিয়াকে নির্লজ্জ বলছে? যেই দেশের কিনা যুবকেরা মেয়েদের অন্তর্বাস নিয়ে খেলা করে। নিউজিল্যান্ড শেষ কবে কোনো টুর্নামেন্ট জিতছিল এটা কি মনে পড়ে? নিউজিল্যান্ড আমার দেখা কোনো টুর্নামেন্ট জিতেনি, কিন্তু
তারা অনেকটি ক্লোজ গেম হারছে, ফাইনাল সেমিফাইনাল অনেকগুলো ক্লোজ গেম হারছে। তোমরা একটা কথা বুঝতে পারলা, মানে নিউজিল্যান্ড যে কোন সালে কি ট্রফি জিতেছে সেইটা এদের ভাই মনে নেই, কিন্তু ভাই এরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে। ভাই আজব দেশের আজব জনগণ, এ কি অবস্থা! এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। পৃথিবীতে চীনের মতো ডুপ্লিকেট দেশ দেখেছি, পাকিস্তানের মতো ছোট লোকের দেশ দেখেছি, ভাই বাংলাদেশের মতো কুত্তা বাহিনীর দেশে আমি জীবনে আর একটাও দেখিনি, যারা কিনা গত 9 মাসের মধ্যে দুখানা বাবা বানালো, একটা সাউথ আফ্রিকা প্রথম 2024-এ এবং আর একটা কিনা নিউজিল্যান্ড। বলছি বাংলাদেশি বাছাধনেরা দিয়ে দিয়েছে না তোমাদের বাবা, একেবারে ভালোভাবে পিছনে দিয়েছে না, সেই আছলা বাস নিয়েই তোমরা এবার হ্যাপি থাকো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। আজ এই অবধিই রইল। আর অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে জানিও যে আইপিএলের যেসব টিম আছে, 10টা টিম আছে, তাদের কিন্তু খেলা শুরু হচ্ছে 22শে মার্চ থেকে। তো সেই খেলার ভিডিও তোমরা চাও কি না সেটা একটু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও। অর্থাৎ এই যে আইসিসি টুর্নামেন্টগুলো হয়, আমি প্রতিটা ভিডিও বানাই প্রতিটা টিমের, যে আজ এই টিম জিতলো, আজ ওই টিম জিতলো, তেমনই তোমরা চাও কি না আইপিএলের টিমের যে জেতার ভিডিওগুলো, সেই ভিডিওগুলো চাইলে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানিয়ে যেতে একদমই ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে তবেই যাবে, তার আগে নয়। টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই। টাটা।